নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। পম্পির সাথে সারাদিন এই ভিডিওতে সবাইকে স্বাগতম। ছোটোবেলা থেকেই অনেক চেনা দৃশ্য দেখে আমি বড় হয়েছি। খড় মাটি বিচুলি দিয়ে কিভাবে পরম যত্নে প্রতিমা গড়া যায় সেটাই আমি রোজ দেখতাম। হ্যাঁ, আমার বাবা একজন প্রতিমা শিল্পী। তিনি পরম ভক্তিতে খড় মাটি কাদা বিচুলি দিয়ে সুন্দর সুন্দর ঠাকুর গড়েন। বাবার সেই জাদুকরি হাতের কাজ, মাটির গন্ধ আর খড় বিচুলির স্তূপের মাঝে আমার বড় হয়ে ওঠা। সবাই আমাকে ঠাকুর গড়ার মেয়ে রূপেই চেনে, কিন্তু সত্যি বলতে বাবার মেয়ে হলেও আমি কোনোদিন নিজের হাতে মাটির একটা পুতুলও বানাইনি। প্রতিমা বানানো তো অনেক দূরের কথা। দূর থেকে বাবার কাজ দেখে আমি প্রশংসা করেছি, কিন্তু নিজে কখনো সাহস করে মাটিতে হাত দিইনি। আজ হঠাৎ মনের ভিতর থেকে একটা ইচ্ছে জেগে উঠল। মনে হলো বাবার ঘরের ওই চেনা মাটিগুলো যেন আমাকে ডাকছে। তাই আজ আর লোভ সামলাতে পারলাম না। বাবার তৈরি করা সেই চেনা কাদার মাটি থেকে কিছুটা মাটি নিজের হাতে তুলে নিলাম। জীবনে এই প্রথমবার আমি মাটির কিছু তৈরি করতে বসলাম। ভাবলাম প্রথমবার যখন কিছু বানাচ্ছি, খুব কঠিন কিছু না বানিয়ে একটা চেনা সবজি বানাই। তাই ঠিক করলাম একটা বেগুন তৈরি করব। মাটিটা যখন হাতে তালুতে নিয়ে গোল করছিলাম, তখন বুঝলাম কাজটা যতটা সহজ দেখায় আসলে ততটা সহজ নয়। নিখুঁত গোল করা, তারপর আলতো করে বেগুনের আকার ফুটিয়ে তোলা। প্রতি মুহূর্তে আমার হাত কাঁপছিল। আমি পারছিলাম না, আমার ভয় লাগছিল, কিন্তু মনের ভিতর একটা জেদ ছিল, একটা আশা ছিল, বাবার প্রতি অগাধ ভালোবাসা ছিল যে আমি চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। ধীরে ধীরে আমার হাতের ছোঁয়ায় মাটির ডলাটা একটা বেগুনের আকার নিল। বাবার তৈরি করা ঠাকুরের মতো অত নিখুঁত হয়নি হয়তো, কিন্তু সাধারণ বেগুনটাই আজ আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি। যখন এটা বাবাকে দেখালাম, বাবা দেখে বলল, বাহ, খুব সুন্দর বানিয়েছিস তো। বাবার হাসিটা দেখে আমার গর্বে বুকটা জুড়িয়ে গেল, চোখে জল চলে এলো। আজ বুঝতে পারলাম বাবার মতো প্রতিমা করতে না পারলেও একজন শিল্পীর মেয়ে আমি। চেষ্টা করলে অবশ্যই পারবো। ঠাকুর গড়ার মেয়ের এই প্রথম মাটির সৃষ্টি, মাটির বেগুন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই তো রং তুলি দিয়ে ছবি আঁকে, রং দিয়ে রং করে, কিন্তু আমার কাছে তখন ছিল না কোনো রং। তাই বলে কি সৃষ্টি থেমে থাকবে? নিজের হাতে এই বেগুনটা তৈরি করেছি, কিন্তু রং করতে গিয়ে দেখি ঘরের রং সব শেষ। কী আর করা যায়? ঠিক তখনই চোখে পড়ল আমার প্রিয় আবির। ভাবলাম যে রঙে উৎসব রাঙাই, আজ কেন আমার এই শিল্পে সেই রঙকেই কাজে লাগাই। তো বসে পড়লাম আবির দিয়ে রং করতে আমার তৈরি বেগুনটাকে। ব্যাস, শুরু করলাম আবির দিয়ে রং করা। আর দেখুন তো কি উজ্জ্বল লাগছে। আমার কাছে অনেক রকমের রং ছিল, তার মধ্যে থেকে আমি বেগুনি আর সবুজ কালারটা নিয়ে নিলাম। ছোটোখাটো এসব পাগলামি তো জীবনের আসল আনন্দ। আমার এই আবির রাঙানো বেগুনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, আবার দেখা হবে নতুন এক গল্পে। পম্পির সাথে সারাদিন। অসংখ্য